দেশব্যাপী আইন শৃঙ্খলার উন্নয়ন এবং অপরাধ দমনের অংশ হিসাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, অনলাইন জুয়া সহ অপরাধ নিয়ন্ত্রণে নিমিত্ত একটি সমন্বিত নিরাপত্তা কৌশল গ্রহণ করেছে। আমাদের লক্ষ্য একটাই, অপরাধ চক্রের মূল উৎপাটন, নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং ঢাকা মহানগরকে আরও নিরাপদ নগরীতে পরিণত করা। চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান এবং আকস্মিক ব্লকরেড পরিচালনা, ক্ষেত্র বিশেষে চেকপোস্ট এবং গোয়েন্দার নজরদারি ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে এবং সন্দেহভাজন আসামিদের তাৎক্ষণিক যাচাই বাছাই অন্তে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেটগণের মাধ্যমে, যেই ম্যাজিস্ট্রেটগণ আমাদের ডিএমপিতে আগেই 8টি ডিভিশনে নিয়োজিত আছে, তাদের মাধ্যমে সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। আর যারা বড় অপরাধী তাদেরকে নর্মাল প্রসিডিউর অনুযায়ী মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে। ডিবি এবং সিডিটিসির সাদা পোশাকের সদস্য, সাইবার মনিটরিং টিম এবং আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে। অনলাইন জুয়া, প্রতারণা এবং সংগঠিত অপরাধে প্রযুক্তিভিত্তিক তদন্ত জোরদার করা হয়েছে। বাজার, বিভিন্ন ধরনের বাজার বা কাঁচা বাজার বা বড় মার্কেট, টার্মিনাল, ব্যবসা কেন্দ্র এবং স্পর্শকাতর এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ ঝটিকা অপারেশন পরিচালিত হচ্ছে। গত 48 ঘন্টায় আমাদের উল্লেখযোগ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের থানা পুলিশ, ডিবি এবং সিডিসি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 58 জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং 94 জন তাদের সহযোগী চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন মামলায় বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জব্দ করা হয়েছে চাঁদাবাজদের বিভিন্ন আলামত, যেগুলোর ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলার আলামত হিসাবে কোর্টে প্রডিউস করা হবে। এছাড়া গতকাল 80 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে একটি অভিযানে। মাদক এবং অস্ত্রবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গত সপ্তাহে উদ্ধার করা হয়েছে এবং সক্রিয় মাদক কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে। আগে যেখানে ছোট ছোট পরিমাণ মাদক বা সেবি বা ছোট ছোট বিক্রেতাদের গ্রেপ্তার করা হতো, কিন্তু গত কয়েক সপ্তাহে বড় বড় মাদকের চালান জব্দ করা হয়েছে বা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 1,60,000 ইয়াবার একটা চালান উদ্ধার করা হয়েছে, 8 কেজি হিরোইন উদ্ধার করা হয়েছে এবং 200 কেজির উপরে গাঁজা উদ্ধার করা হয়েছে এক একটা ঘটনায়। মাদক এবং অস্ত্রবিরোধী অভিযানে অন্যান্য দ্রব্য উদ্ধারের পাশাপাশি সক্রিয় মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক কারবারি যারা আছে তাদের পিছনে গডফাদার কারা আছে তাদের বিরুদ্ধেও তদন্ত করে সিআইডি সহ আমাদের সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে মানি লন্ডারিং সহ অন্যান্য মামলা দায়ের করার প্রসিডিউর চলতেছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমাদের অভিযান অব্যাহত আছে। অনলাইন জুয়া পরিচালনাকারী এবং ডিজিটাল প্রতারণা জড়িত চক্রের সদস্যদেরকেও আটক করা হচ্ছে। তাদের ব্যবহৃত মোবাইল, সার্ভার, ল্যাপটপ সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বাইরেও এলাকাভিত্তিক নিরাপত্তা জোরদার, নাগরিকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বসিলা এবং কারণ বাজার এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় 2টি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব এলাকায় চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ মনিটরিং সেল কাজ করছে। বাজার এবং জনবহুল স্থানে দৃশ্যমান পুলিশিং বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। ঢাকার নিরাপত্তা আরও সুসংহত করতে আগামী কর্মপরিকল্পনায় ডিএমপি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
অপরাধপ্রবণ নতুন নতুন এলাকা চিহ্নিত করে পর্যায়ক্রমে আরও পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার, সড়ক, ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করার কাজ চলমান আরও করা হবে, যাতে দ্রুত আসামি শনাক্ত এবং অপরাধীদের প্রতিরোধ করা যায়। এছাড়াও আগামী দিনের পরিকল্পনার অংশ হিসাবে আমরা রাজধানীব্যাপী জোরালো তথ্যভিত্তিক প্রযুক্তি নির্ভর সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করব।